What's up everyone, it's your Parvesh and welcome to another vlog. আজকে আমি চলে আসছি এডুকেশন সিটি। আর এই এডুকেশন সিটির ভিতরে একটা বিল্ডিং, অসাধারণ দারুণ একটা বিল্ডিং আছে। এর আর্কিটেকচার ডিজাইন আপনি দেখলে বুঝতে পারবেন কতটা অসাধারণ করে বানিয়েছে এই বিল্ডিংটা, এবং তার সাথে রয়েছে একটা পার্ক, অনেক সুন্দর। আর এই পার্কটি আপনাদের দেখাবো এবং বিল্ডিংটি ডিজাইনটা অবশ্যই আপনাদের দেখাবো কেমন, কতটা সুন্দর। সো দেখতে থাকুন আমার এই ব্লগটি। সো লেটস সি। বন্ধুরা, আমি যে ট্রামটির ভিতরে এখন আছি এটা অটোমেটিক্যালি চলে। এখানে এখানে এই ট্রেনটির মধ্যে কোনো ড্রাইভার থাকে না। সো দেখেন এই ট্রেনটি কেমন, আর সিটগুলো অনেক ভালো, কমফোর্টেবল। সো বাইরে অনেক প্রচণ্ড রৌদ্র, তাপমাত্রা অনেক বেশি, 50 ডিগ্রি সেলসিয়াসের উপর। আর এখন হচ্ছে প্রায় 3:13 বাজে। তো এখানে প্রত্যেকটা ছোট 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 স্টেশন আছে। এই স্টেশনের ভিতরে এক একটা প্ল্যাটফর্ম, প্রত্যেকটা প্ল্যাটফর্মের ভিতরে অবশ্যই এসি রুম আছে এখানে বসার জন্য, রেস্ট করার জন্য, যতক্ষণ পর্যন্ত ট্রেন না আসে। সো আমি ওয়েট করেছিলাম, ওয়েট করার পরে ট্রেন আসছে। এখন ট্রেনের ভিতরে আছি। তো পুরোটাই আজকে আমি যাব ট্রেনের ভিতরে করে যাব, যেখানে ইচ্ছে নামবো, নেমে আমি আপনাদের দেখাচ্ছি আর পুরোটাই দেখাবো। সো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। Hello, education center, so nice. বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এডুকেশন সিটি, এবং আমি যাব এখন এডুকেশন সিটি মস্কে। সো এটা হচ্ছে এসি ট্রাম ইয়েলো লাইন। সো যে ট্রামটি আসবে এটা ইয়েলো লাইনে, এই যে প্লেসটি, এখানে আপনারা নেমে যাবেন। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3। এখান থেকে অন্য একটি ট্রেন যায়, সেটা হচ্ছে এডুকেশন মস্ক। সো আমরা এখন ওয়েট করতেছি এডুকেশন মস্ক যাওয়ার জন্য। আর আমার সাথে আছে একজন আমেরিকান। সো আমরা এখন নেক্সট ট্রামটি করে যাব এডুকেশন মস্ক। সো এই হচ্ছে ট্রাম চলে এসেছে, এটা ইয়েলো ট্রাম। বন্ধুরা, আমি যে বিল্ডিংটার কথা বলছিলাম ওই বিল্ডিংটার পাশে আমি দাঁড়িয়ে আছি, এবং এই বিল্ডিংটা আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই সেই বিল্ডিং, এবং এর আমি বাইরের সাইডে দাঁড়িয়ে আছি, এবং এই বিল্ডিংটি 5টি পিলার দ্বারা এটা দাঁড়িয়ে আছে। এবং এই 5টি পিলার হচ্ছে মূলত ইসলাম ধর্মের অনুযায়ী, যেমন ইসলাম ধর্মের 5টি পিলার, 5টি স্তম্ভ। সেটা কি? একটা হচ্ছে কালেমা, তারপর হচ্ছে নামাজ, তারপর হচ্ছে রোজা, তারপর হচ্ছে হজ, জাকাত। এই 5টি স্তম্ভের উপর ইসলাম ধর্মটা দাঁড়িয়ে আছে। ঠিক একইভাবে এই ইসলাম ধর্ম অনুযায়ী এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। 5টি পিলার দ্বারা এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। এর আর্কিটেকচারের ডিজাইনটা অনেক সুন্দর। আপনারা দেখছেন, এটি হচ্ছে সেই বিল্ডিং, এবং এটার ভিতরে একটা মসজিদ আছে। বেসিক্যালি এই ভিতরে মসজিদটা অনুযায়ী এই বিল্ডিংটা করা, ডিজাইন করা সবকিছুই। আর আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2টা মিনার। এই বিল্ডিংটা 2টা মিনার, এটার ভিতরে মসজিদ আছে। আর এই হচ্ছে পিলার। আমি এখন পিলারের কাছাকাছি যাব, এবং দেখেন আরবির লেখা দ্বারা তৈরি করা আছে প্রত্যেকটা পিলার। এই হচ্ছে একটা পিলার, আর হচ্ছে ওখানে আছে 4টা পিলার, মোট 5টি পিলার। এই পুরো বিল্ডিংটা 5টা পিলার দ্বারা তৈরি করা হয়েছে। আমি এখন প্রত্যেকটি পিলার আপনাদের দেখাবো। এই হচ্ছে এখানে 4টা পিলার, 1টা 2টা 3টা, এই 4টা, এই 5টা, টোটাল 5টা পিলার। তো 5 পিলার্স অফ ইসলাম। সো ইসলাম ধর্মের 5টা স্তম্ভ অনুযায়ী ইসলাম ধর্মটা আমাদের
মেন 5টা স্তম্ভের উপর ইসলাম ধর্মটা সেরকমভাবে এই বিল্ডিংটি 5টা পিলার দ্বারা তৈরি করা হয়েছে। এবং আপনাদের আমি এর উপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই উপরে কি আছে, আপনাদের একটু দেখাচ্ছি। আমি এখন উপরে যাব। দেখেন এর বাইরের সিটটা একটু অসাধারণ, যে আর্কিটেকচার যে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইন অনুযায়ী যে বানানো হয়েছে কত সুন্দর। এবং এই আমি আপনাদের দেখাচ্ছি এবং এই বিল্ডিংটির নিচে যে পানি দ্বারা এখানে ঝর্ণার সিস্টেম করা হয়েছে সেইটুকু আপনাদের একটু দেখাচ্ছি আমি দেখিয়ে, এবং চলে যাবে উপরে। উপরে কিছুটা আপনাদের দেখাবো আর চারিদিকে কিছুটা দেখাবো। এই হচ্ছে দেখেন এখানে পানির দ্বারা ঝর্ণা সিস্টেম করা হয়েছে এর নিচ জায়গাটা, পিলারের জায়গাটা। এবং আমি এখন চলে যাব উপরে অংশটা একটু আপনাদের দেখাবো, এর চারিদিকটা একটু দেখাবো, এবং এখানে একটা পার্ক আছে ওইটা কিছুটা অংশ আপনাদের দেখাবো। এই হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুর্গা মিনার এই পুরো বিল্ডিংটার। আর এটা মসজিদ বললে এটা হচ্ছে মসজিদ এডুকেশন সিটির ভিতরে। আর দেখেন আমি এখন উপরে যাব, উপরে গিয়ে আপনাকে একটু দেখাচ্ছি কেমন উপরের দিকটা কেমন লাগে দেখতে। সো আমি এখন যাচ্ছি উপরে। এডুকেশন সিটি মস্কো, এটার ভিতরে মূলত একটা মসজিদ আছে এবং এই মসজিদটা নিয়ে বিল্ডিংটা করা এবং সেই অনুযায়ী ডিজাইনটা করা। এবং এই হচ্ছে আমি উপরের সাইডে আছি, ফার্স্ট ফ্লোরে। দেখেন কত সুন্দর এই জায়গাটা, এবং প্রত্যেকটা বিশেষ করে বেশিরভাগ অংশেই এই বিল্ডিংটার আরবি লেখা দ্বারা ডিজাইন করা হয়েছে এবং আরবি লেখা অধিকাংশ বিল্ডিংটার ভিতরে। দেখেন গ্লাসের বাইরে গ্লাসের ভিতরে আরবি লেখা অনেক সুন্দর। দেখেন এই জায়গাটা আপনি দেখাচ্ছি একটু। আর আমি আছি এখানে দাঁড়িয়ে এবং আমি নিচে সেটি দেখি ওইখানে কি আছে, ওইখানে ঝর্ণা একটু পানির ঝর্ণার সিস্টেম একটু করে গেছে একটা ড্রেন দ্বারা পানি। দেখেন আর এই হচ্ছে বিল্ডিংটা, গ্লাসের দেখেন বাইরের সাইডে গ্লাসের ভিতরে আরবি লেখা। চেয়েছে মূলত, আর ভিতরে একটা মসজিদ আছে। বন্ধুরা এই বিল্ডিংটির যে ডিজাইনটা অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো কত সুন্দর করে ডিজাইনটা, আর্কিটেকচারের ডিজাইনটা কত সুন্দর করে বানিয়েছে। সো আমি এখন চলে যাব এখান থেকে। আমি আপনাদের একটু দেখাবো এটার সাথে যে পার্ক আছে ওই পার্কটা একটু আপনাদের দেখাবো, দেখি আমি চলে যাব। এই হচ্ছে দেখেন এই হচ্ছে এটার সাথে পার্ক। আর সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রামগুলি যে আসে, এই ট্রামগুলোর ট্রেন রাস্তা দেখেন। অবশ্যই সামনে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে স্টেশন। আমি একটু পরে আপনাদের দেখানোর পরে আমি ওইখানে গিয়ে দাঁড়াবো, এখন ট্রামটির জন্য ওয়েট করব। এখন আপনাদের আমি দেখাবো একটু পার্ক, এই জায়গাটা পার্কটি।
রয়েছে ট্রামগুলো এই রাস্তাগুলো চলাচল করে দেখেন। আর আমি আছি ট্রেনের রাস্তায় এখন। এই হচ্ছে পার্কটা। আর এই পার্কটা আপনাদের এই হচ্ছে এই যে মসজিদটা, আর এই হচ্ছে মিনার, দেখেন কত সুন্দর। আর এই হচ্ছে পার্কটা। আর আমি আপনাদের এই পার্কটা কিছু অংশ দেখিয়ে চলে যাব, কতটা সুন্দর আর কিভাবে বানিয়েছে কেমন সবটা একটু দেখাবো আপনাদের। এটা হচ্ছে কাতারের মধ্যে এডুকেশন সিটি। আর এখানে অনেক ভালো লাগে, আপনি বুঝতে পারবেন না মরুভূমির বুকে এত সুন্দর করে বানিয়ে রেখেছে। মনে হবে কোথাও ইউরোপ কান্ট্রির কোনো একটা দেশে আপনি ঘুরতেছেন এবং সবাইকে দেখতেছেন, এমন একটা আপনার অনুভূতি ফিল হবে। সো গাইস, এখানে দেখেন একটু আপনাদের দেখাই। এখানে যদি কারো যদি মন চায় গোসল করার জন্য, তাহলে অবশ্যই পারবেন। যেমনটা এখানে পানি পড়তেছে। আর এই হচ্ছে সেই পার্ক, এবং এই পার্কে আমি হাঁটতেছি। দেখেন কেমন লাগতেছে এই পার্কটা। আর এই জায়গাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করতে পারেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সব সময়, যাতে অন্য আরো নতুন কোনো জায়গায় আপনাদের গিয়ে দেখাতে পারি। এই নতুন নতুন জায়গাগুলো আমি এসে আমার ভালো লাগে, তো দেখতে আমার অনেক ভালো লাগে। আর বিশেষ করে আপনাদের আমি দেখাতে পাচ্ছি, নিজেও দেখতে পাচ্ছি, এই ভালো লাগে একটা আমার মধ্যে অনেক বেশি কাজ করে। এই জন্য আমি নানান জায়গা যাই, আপনাদের দেখাই এবং আমি নিজেও দেখি। বন্ধুরা, আমি এই পার্কটিতে আছি, কিন্তু এই পার্কটিতে একটা অসাধারণ, জাস্ট লুক এট, আপনারা দেখলে বুঝতে পারবেন, একটা বাগান তৈরি করে রেখেছে একটা ডিজাইন করে। এই ডিজাইনটা আমি দেখতে পারবো না বা আপনাদের দেখাবো না, বা এখানে আমি একটু যাব না, তা কি করে হয়? তো আমি একটু দেখি, আপনাদের দেখাই। দেখেন এমন একটা সিস্টেম করে এই জায়গাটা তৈরি করা হয়েছে। উপরে দেখেন বাগান, ফুলের বাগান। আর আমি একটু ভিতরে যাব এই বাগানটার ভিতরে, এবং এখানে লোকেরা বসার জন্য বিশ্রাম করার জন্য এখানে সুন্দর করে প্লেসটা তৈরি করা হয়েছে। এবং এই যে দেখছেন, এগুলো হচ্ছে লাইট। যখন রাত্র হয় তখন লাইটগুলা জ্বলে। আর এখানে দেখেন, আপনি ভিতরে বুঝতে পারবেন না, এটা উপরে কিন্তু বাগান, ফুলের বাগান। সো এটা হচ্ছে পার্ক। তো পার্কটা কেমন লাগে বা কেমন আপনাদের লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন একটু দেখাই, এই যে এটার ভিতরে আমি আর আমি এখন বেরিয়ে যাব। এটার উপরে, ছাদের উপরে ফুলের বাগান করে রেখেছে, এরকমটাই ডিজাইন করা এটা। আমি এখন বেরিয়ে পড়েছি, দেখেন। এই হচ্ছে পার্কটা, এবং আমি এখন চলে যাব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। নেক্সট অবশ্যই নতুন একটি প্লেস দেখার জন্য আপনারা ওয়েট করবেন, আর আমিও অবশ্যই দিব আপনাদের দেখানোর জন্য। আর আমি দৌড়াবো অনেক দূর অবধি আপনাদের দেখানোর জন্য, নতুন নতুন জায়গা অবশ্যই খুঁজবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।